আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমার পারিবারিক খামার বলতে ছোট খামারের মধ্যে যে কয়টা গরু আছে, সব গরুগুলোকে গোসল করাবো এবং আমার খামারে কতগুলো গরু আছে বা কতগুলো বাছুর আছে, সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ১ম এ যে গরুটা দেখতে পাচ্ছেন যেটাকে আমি গোসল করাচ্ছি, এটা হচ্ছে বাজার থেকে নেয়া আরকি প্রায় আ ১ বছর প্লাস হচ্ছে। ১ বছর প্লাস এর আগেও এর একটা ষাঁড় বাছুর ছিল অবশ্য, ওটা বিক্রি করে দেওয়া হইছে। তো ওই সাদা যে বাছুরটা দেখতেছেন, ওটা হচ্ছে রাঠি বাছুর। রাঠি না রাঠি বলে আমি সঠিক জানি না। তবে ওটা একটা পাকিস্তানি বা ইন্ডিয়ান এরকম একটা জাত হবে হয়তো। তো ওটার পার্সেন্ট কম অবশ্য। তো কম পার্সেন্টে একে দিয়ে আরকি বের করা হইছে। তো আজকে A to Z যে গরু বাছুর আছে সবগুলোকে গোসল করাবো। কারণ এটার বাছুর হইছে আপনার মেবি ২৫ বা ৩০ দিন, ১ মাস মতো হচ্ছে বাছুর হইছে। আর এপাশে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ৬ দাঁতের। ওটার বাছুর হচ্ছে দেশি। তো ওটার বাছুর হওয়ার ডেট হচ্ছে আপনার ১০ দিন বা ১২ দিন মতো হবে আরকি। কিছুদিন আগেই বাছুর হইছে অবশ্য। তো আমাদের এদিকে যে পরিমাণ গরম পড়তেছে এখন বলার বাহিরে। তো মানে গরুগুলোকে উচিত অবশ্য সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন গোসল করানো। তো আমাদের পাইপ টাইপ আছে কিন্তু পাইপটা অতিরিক্ত লম্বা হওয়ার কারণে এই যে ড্রামে করে এদেরকে খাইতে দেই, সেই ড্রামের মধ্যে পানি নিয়ে নিছি অবশ্য। নিয়ে মানে গোসল করাবো। তো গরুগুলো বলা যায় মোটামুটি ভালো, শান্ত, খায়ও ভালো। কিন্তু কথা হচ্ছে এখন দেশি গরু মানে ১ বছর পুষে যদি আপনি আবার দেশি বাছুরই বের করেন, তাহলে আমার মতে অনেকটা লস হয়ে যায় আরকি। কারণ ১ বছর পুষে যদি ভালো কিছু নাই পাবো তাহলে তো তো এক হিসাবে লস আরকি। তো যাই হোক, ওটাকে গোসল করানো শেষ। এখন এটাকে গোসল করাবো। এটার বাছুর হচ্ছে আপনার ১০ থেকে ১২ দিন। এখনও পিছনে দেখতে পাচ্ছেন ময়লা বের হয়ে আছে। তো গরুটাকে আসলে গোসল করানো হয় নাই বাছুর হওয়ার পরে। এমনিতে জাস্ট নরমালে পানি-টানি দিয়ে পরিষ্কার করা হইছিল। তো যাই হোক, এটার বাছুরও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, সুস্থ আছে। ২ টার বাছুরই মোটামুটি সুস্থ আছে। তো ওটা যেহেতু ১ মাস হচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছেন যে এটার থেকে ওটার বাছুরটা একটু বড়। আর ১ম এ এটাকে বীজ দেয়া হইছিল অবশ্য কিন্তু কনসেপ্ট করে নাই ১ম এ। তো কনসেপ্ট না করার কারণে তো পরে আবার বাবা রাগ করে যখন ২-৩ বার বীজ দেওয়ার পরও কনসেপ্ট করতেছিল না, তো রাগ করে আবার পরে ওই ষাঁড় বাছুর দিয়ে আরকি ইয়া দিয়ে আনছিল। তো ষাঁড় বাছুর দিয়ে দেওয়ার পর অবশ্য কাজ করছে। তো এজন্য আরকি ষাঁড় বাছুর হইছে কিন্তু ২ টাই অবশ্য আবার মেয়ে বাছুর আরকি। তো এখন ওই সাদা যেটা আছে ওই রাঠি বললাম যেটা, ইন্ডিয়ান বা হরিয়ানার মেবি। তো ওটাকে গাভী করার ইচ্ছা আছে আরকি। তো আল্লাহ যদি সেদিন করে অবশ্যই ওটা রাখবো। রেখে মানে ভালো একটা গাভী উন্নত জাতের গাভী করার চেষ্টা করব। আর ওটা বড় হলে ওটার মধ্যে আবার ওই সেম বীজই দিব যাতে পার্সেন্টটা ভালো বের হয় আরকি। তো মোটামুটি এদেরকে গোসল করানো অবশ্য শেষ। আর আমি প্রায় চেষ্টা করি যে সপ্তাহের মধ্যে ৩ থেকে ৪ দিন মানে গোসল বলতে জাস্ট শরীলে পানি দেয়ার। কারণ শরীলে পানি দিলে শরীলটা ঠান্ডা থাকে আরকি। আর যে রোদ, এই রোদের মধ্যে দেশি বলেন বা ফ্রিজিয়ান বলেন বা অন্যান্য জাতের গরুই বলেন, স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে। তো এজন্য মানে আপনারা যারা খামারি আছেন চেষ্টা করবেন যে প্রতিদিনই গরুকে গোসল করানো যদি সেরকম সময় সুযোগ থাকে। আর মাটির ঘর দেখে হয়তো মনে করতে পারেন যে মাটির ঘরে গরু আবার কিভাবে ফার্ম করলো বা কিভাবে কি? তো এটা হচ্ছে মানে অনেক আগের আমার বাবার দাদা আরকি এই রুমটা দিয়ে দিছিল। তো আমরা পাশে অবশ্য মানে দালান করছি, সেমি পাকা রুম করা হইছে। তো এটা যেহেতু আছে তো ভাবলাম যে এটা দিয়ে আপাতত ২-৩ টা গরু দিয়ে শুরু করি। আর ফিউচারে বাড়ানোর আশা আছে ইনশাল্লাহ। গাভী দুটোকে গোসল করানো শেষ। এবার বাছুরগুলোকে গোসল করাবো। তো ১ম এ নরমালি চেষ্টা করছিলাম গোসল করানোর কিন্তু কোনোমতেই ধরা দিচ্ছিল না। শেষ পর্যন্ত বেঁধে আরকি গোসল করালাম। যাই হোক এই হচ্ছে আমার ছোট খামার। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।